ইব্রাহিমের ঈদ গল্প শুরু। স্থান বাংলাদেশের এক গ্রাম। নায়ক ইব্রাহিম 12 বছরের দরিদ্র কিন্তু বুদ্ধিমান ও আবেগহীন ছেলে। ঈদের আগের সপ্তাহ পুরো গ্রাম জুড়ে ঈদের আমেজ। বাজারে গরু বকরা ধূপ, ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে গিয়ে গরু দেখে ফটো তুলে। ইব্রাহিম দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওর পরাণে পুরনো একটা ফতোয়া, চোখে একটা স্বপ্ন। বন্ধুরা এবার বলে, আমাদের গরু একদম কালো রঙের। ওহো, বিশাল! আমরা তো 3টা গরু নিব, অনেক বড় বড়। ইব্রাহিম, তোর গরু কই? ইব্রাহিম হেসে বলে, আমাগো গরু আসমানে বাঁধা আছে। সবাই হেসে উঠে, কেউ খেয়াল করে না। হাসির আড়ালে কেমন একটা কষ্ট লুকানো। রাতে মা যখন ভাত দিচ্ছিল, ইব্রাহিম চুপচাপ বলল, আম্মু, সবাই কুরবানি দিবে, আমরা কেন দিতে পারি না? মা একটু থেমে বলল, বাবা, কুরবানি শুধু পশু জবাই না, ত্যাগটাই আসল। আমরা যা পারি তাই করি। পরদিন সকালে নতুন মন, মসজিদের মাইকে ঘোষণা আসে, হোস্টেলার এতিম শিশুদের জন্য কয়েকজন ব্যক্তি গরু দান করেছেন, কিন্তু গরুগুলো দেখাশোনার জন্য লোক দরকার। কে কে সাহায্য করতে চাও? গ্রামের কেউ আগ্রহ দেখায় না, সবাই ঈদের প্রস্তুতি নিতে ব্যস্ত। তখন ইব্রাহিম দৌড়ে গিয়ে বলে, আমি পারবো চাচা, আমি গরু দেখবো, পরিষ্কার করব। লোকটা হেসে বলে, তুই একাই পারবি? হ, আমি একা না, আমার ইমানও আছে সাথে। লোকটি একটু চমকে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। গভীর আগের মুহূর্ত, ঈদের একদিন আগে সব গরু পরিষ্কার করে খড় খাইয়ে পানি দিয়ে ইব্রাহিম ঘামাঘামি করে ক্লান্ত হয়ে পড়ে। সে জানে এই কুরবানিতে তার কোনো অংশ নেই, কিন্তু তার হৃদয় বলে, কেউ না দেখলে আল্লাহ দেখছে। ঈদের রাতে ইব্রাহিম ছাদের উপরে উঠে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি যদি গরু কুরবানি দিতে না পারি, তুমি যদি আমার শ্রমটা গ্রহণ করো, তাহলে আমি খুশি। ঈদের সকাল, গরুগুলো জবাই হচ্ছে, বাচ্চারা আনন্দ করছে। ইব্রাহিম একটু দূরে বসে কেবল চুপচাপ তাকিয়ে থাকে। তখন এক বৃদ্ধ হাজী সাহেব এগিয়ে এসে বলে, তুই এতদিন ধরে যা করেছিস, এটা শুধু কাজ না, এটা একটা ত্যাগ, একটা নিয়ত। তুই আমাদের কুরবানির অংশীদার, তোর নামে একটা অংশ নিব আমরা। আল্লাহ, তিনিও তো দেখে। ইব্রাহিম কিছু বলতে পারে না, চোখে পানি চলে আসে। সে সেজদায় পড়ে যায়, মাটিতে কপাল ঠেকিয়ে বলে, আল্লাহ, আমি এইবার সত্যি ঈদের আনন্দ বুঝলাম। তো আজকের গল্প এই পর্যন্তই শেষ। আর সবাইকে জানাই ঈদ মুবারক।